পড়েই গেল ফুলটা। গুড মর্নিং এভরিওয়ান, কি করছো সবাই? তো ফুলগুলো দেখে এত ভালো লাগছে, আমি ভাবলাম একটা ফুল তুলে মাথায় মানে চুলে লাগিয়ে ফটো ক্লিক করি, সকাল সকাল ভালো লাগে। কি সুন্দর কালারটা দেখছো? লাগছে না, পড়ে যায়। তোমাদেরকে দেখায় একটা জিনিস, দেখছো ফুলটা এই জায়গাতে তুললে ভেঙে যায়, দেখো বেরিয়ে আসে, একদম নরম নিচের জায়গাটা, তাই দেখো অনেক ফুল ঝরে পড়ে আছে। সুন্দর লাগছে দেখছো? ঠাল ভেঙে তুলে তারপর লাগানো যাবে। তো দেখি লাগাতে পারিনি কি ঠাল ভেঙে। ওহো, অনেকগুলো ফুল আছে। এখন লাগাতে পারবো। লাগানো যায় না, লাগানো যায় না, পড়ে যায়। তো আমার দিদি এসেছে, তো আমি যাচ্ছি এখন জেঠিমণিদের ঘরে। আমি এখনও চা খাইনি, ঘর দুয়ার ক্লিন করে, তো আমার দাঁত ব্রাশ করে মুখ ক্লিন করে তো এখন যাচ্ছি। তো এখন চা খাবো না, কারণ জল খেয়েছি। আমি জল খেলে আর সকালে কিছু খেতে হয় না, তো যখন খিদে পাই তখন খাই। তো চাটা কমই খাই, যদি খিদে পায় ভাত খেয়ে নিই 10টা-11টার দিকে। আর যদি কিছু বানায় মানে রুটি পুরি একটা দুটো খাই, খাওয়ার পরে সারাদিনের খাওয়া নষ্ট আমার। তো যাই হোক, দিদিদের ঘরে যাচ্ছি এখন আমি, ভাইও যাবে। বেশ শেফালি ফুল গাছ এখানে দেখো, শেফালি ফুল পড়ে আছে। মা আবার এই জায়গাটা গোবর দিয়ে লেপে রাখে, ফুলগুলো পড়ে থাকলে তুলতে ভালো হয়, তখন নোংরা লাগে না। পাগলের মতো দেখা যাচ্ছে সকাল সকাল আর কি। তো ভাই দেখো খোপা করছে ওর চুলে। চলে এসেছি জেঠিমণিদের ঘরে। তো আমার বড় জেঠুর বড় মেয়ে, কিন্তু মানে আমাদের বংশের বড় মেয়ে হলো আমার দিদি। তো আমাদের পুরান বাড়ি মানে আমার কাকু আর জেঠু থাকে, এখন আমাদের ঘর বানাচ্ছে। তো এখানে এসেছি, এসে দেখি আমি দিদি সবজি কাট করছে রান্না বাড়ার জন্য। আর আমার বৌদি বারবার আমাকে বলছে চা খাওয়ার জন্য, বড় বৌদি। তো বারবার না করলে তো সবারই খারাপ লাগে সকাল সকাল, তাই আমি তো চা এমনি তো খাইনি। তো ভাবলাম যা ঠিক আছে, লাল চা করবে বলছে আদা দিয়ে, তারপরও বানিয়েছে। তো আমাকে আবার ভুজিয়াও দিয়েছিল, ভুজিয়াটা আমি প্রথমে খেয়ে নিয়েছি। যখন চা খাবো তখন হঠাৎ মনে পড়লো আমি তো ব্লগ করছি, একটু ব্লগ করে নিই ভালো হবে, তারপরে একটু ব্লগ করে নিয়েছিলাম। তখনই আমার ভাই এসেছে, বলছে যে বা তোদের কথাবার্তা তো শেষই হয় না, এত কথাবার্তা। মানে আমার বৌদি আমি দিদি 3 মাথা একসাথে হয়েছে, আমাদের পক পক শেষই হয় না। তারপর ভাই এসেছে, ভাই কাজে করার জন্য। তো আমি ভিডিও করছি, বলছে যে করতে হবে না ভিডিও। আমি বলছি না, সবাই যখন সবাই বুড়ো হয়ে যাবে, তুই কত কষ্ট করেছিস এসব সবাই দেখবে, সবাই তো বলবেই, মনে থাকবে। তবু কথা মুখে বলাটা আর প্রুফ দেখাটা অন্য। আগে তো ব্লগ করতাম না, এখন যেহেতু করি তাই রেখে দিয়েছি। তুই দেখো পুরো ওয়ালে জল দিচ্ছে, আমাদের ঘর বানাচ্ছে এখানে। তো এখন মাটি বালি যেটাই দিবে দিবে, ফুল করবে। তারপর এখন তো কাঁচা আছে, জল দিতে হবে, শুকাতে হবে, তারপর দিবে। তো পুরোটা ভিজাচ্ছে বালতি দিয়ে। মোটর বসায়নি আমাদের, আর জেঠিমণিদের মোটরটা খারাপ হয়ে আছে, তাই কষ্ট হয় একটু বালতি দিয়ে জল দিতে। তো আমি ভেবেছি দিব, বলছি যে তোর দিতে হবে না, মানে উঁচুতে অনেক, আমি কীভাবে দিব, উপার উঠতে পারবো না। তাই ওই দিচ্ছিলো, আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। আমার মেজো ভাই ওয়ালে জল দিয়ে ঘরে চলে আসে, তারপর ওই রেডি হয় মার্কেট যাওয়ার জন্য, সবজি বাজার মাছ এগুলো আনবে। মা যাবে সাথে মার কাজের জন্য, তাই ঘর খালি, বৌদি একা থাকবে। আমাকে কল করেছে, তারপর আমি চলে আসি, আমার সাথে ভাগনা ভাজতা ভাই সবাই চলে আসে। ওরা মোবাইলে ফিল্ম দেখতে বসে পড়ে, তো আমি আমার কাজে লেগে যাই। আমি রান্নাঘরে যাই, গিয়ে দেখি বৌদি ডাল বসিয়ে দিয়েছে। তো যা সবজি ছিল ওগুলো নিয়ে বসি, মাছ আনবে বলেছে, তো ওগুলো আমি রেডি করছিলাম। তো তাড়াতাড়ি করে রেডি করছি, সব কিছু রেডি করব। আর টুকটাক কী রান্না বান্না হয় ওটাও তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখি কাঁচা লঙ্কা নেই, তো আমাদের গাছেতেও কাঁচা লঙ্কা হয়েছে, ভাবলাম যে কাঁচা লঙ্কা তুলে আনি, তোমাদের সাথেও একটু ব্লগে শেয়ার করতে পারবো। আর আমার বান্ধবী একজনের বিয়ে আছে, থ্রেডিং করতেও যাব, ওটাও তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমাদের গাছে কাঁচা লঙ্কা হয়েছে। তো এখন কাঁচা লঙ্কা নেই ঘরে,
তো ভাই মার্কেট গেছে সবজি বাজার করার জন্য, তো আমি সবজি কাট করছিলাম, বৌদি রান্না বসিয়েছে। তো কাঁচা লঙ্কা নেই, ভাবলাম গাছ থেকে তুলে নিই। এই কাঁচা লঙ্কাগুলো পাকলে সুন্দর কালার দেখা যায়, না হয় দেখো কাঁচা কালারটা কালো। এই কালোগুলো কিছুতে দিলে একদম কালো কালো হয়ে যায় কিন্তু। বেশি তুলবো না, এখন যতটুকু লাগবে ওটাই তুলবো, ওটাই তুলবো। আনতে তো গেছি মার্কেট থেকে। গাছ থেকে তুলে খাওয়া মজাটাই কিন্তু আলাদা, ওটা যদি নিজের বাড়ির হয় আরও বেশি মজা লাগে। আমাদের লালিদি কাজ করছে, জামা কাপড় ক্লিন করছে। রৌদ্র দেখে মনেও হয় না ঠান্ডার দিন বলে, অনেক রৌদ্র। সবজি বাজারের সাথে মাছ আনবে বলেছে, তাই আমি মাছের জন্য আলু কেটেছি, আর বেগুন ভাজা হবে, আর টমেটো চাটনি হবে। তো মাছের জন্য মশলাটাও রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো মিক্সারে রেখেছি। আর টমেটো চাটনির জন্য পেঁয়াজটা টমেটোটা কেটে আমি রেখে গেছিলাম। তো এখন আমি কাঁচা লঙ্কাটাও দেবো টমেটো চাটনিতে, আর মশলার জন্য কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর ধনেপাতা আছে, ওটা ক্লিন করে কেটে নেব। আর এখানে বৌদি বলছে যে এই ডাঁটাগুলো বাটা বানাবে, তাই বৌদি এই ডাঁটাগুলো কাট করছে। একটাই ছিল, ওটারই অল্প করে করবে। তারপর আমি এদিকে টমেটো চাটনিটা বসাচ্ছি, আর এদিকে বৌদি ডাল ফোড়ন দিচ্ছে। ভাতটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছিলাম আমি। তো এখন টমেটো চাটনি করার জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দেখছোই তো। এক এক করে সব কিছু দিয়ে সুন্দর করে আমি টমেটো চাটনিটা করে নেব, দেখে নাও। আমি টমেটোগুলোতে হলুদ, নুন, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এসব দিয়ে তারপর এখন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জল দিয়ে ঢেকে দেবো, গলে যাবে। মা আর ভাই দুজনে একসাথে মার্কেট গিয়েছিল। ভাই সবজি বাজার মাছ এগুলো কিনেছে, মা অন্য কাজের জন্য গিয়েছিল। তারপর দুজনেই একসাথে চলে এসেছে তাড়াতাড়ি। তো মাছ এনেছে, মাছটা ক্লিন করার জন্য মা নিয়ে গেছে। তো আমি এদিকে টমেটো চাটনিটা দেখছি, আর বৌদি এদিকে ডালটাও ফোড়ন দিয়ে, আর ওদিকে যে কেটেছিল ডাঁটাগুলো বাটা করবে, ওটাও বয়েল করার জন্য বসিয়ে দিয়েছে। গ্যাসে থাকা অবস্থায় কিন্তু আমি ধনেপাতা বেশি করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন অয়েলটা বেরিয়ে এসেছে টমেটো থেকে, তখন আমি নামিয়ে নিয়েছি। একটু ডেকোরেশন করছি ধনেপাতা দিয়ে, ধনেপাতাগুলো কাট করে নিয়েছি, তাই টুকরো টুকরো হয়ে গেছে। তো ওটাই দিচ্ছি উপরে, দেখতে ভালো লাগছে। আর চাটনিটা খেতেও কিন্তু এরকম টেস্টি হয় অনেক, গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, পুরির সাথে, সব কিছুর সাথেই খেতে পারবে। এখন মা আর বৌদি আছে রান্নাঘরে, তো আমি চলে আসলাম থ্রেডিং করার জন্য। তো যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি রাস্তার ধারে একটা ফুল গাছ, এত সুন্দর ফুল গাছটা দেখে এত ভালো লাগলো, ভিডিও না করে থাকতে পারলাম না। ধুতরা ফুল, কিন্তু কালারটা একটু অন্যরকম, বিরাটই ভালো লাগলো কালারটা আমার, তাই ভিডিও করে নিয়েছি। তারপর আমার বান্ধবী বসে আছে, ওও থ্রেডিং করবে, আমিও করব। তো ওই করছে প্রথমে, তারপর আমি করেছি। তো আমি যখন চোখ বন্ধ করেছিলাম, তো ওই মানে ভিডিও করে রেখেছিল আমাকে দেখানোর জন্য, বাট আমারও কাজে লেগে গেলো, ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। যা ব্যথা পেয়েছি মানে বলার মতো না, থ্রেডিংই করেছি, আপার লিপস আর করিনি।
তারপর আবার একজন কাকির বাড়িতে গিয়েছিলাম তো টাকা দেওয়ার জন্য। তো তাদের বাড়িতে রাস্তাতে দেখে এত সুন্দর একটা ফুল গাছ, তো ওটাও একটু ভিডিও করে ঠাল একটা নিয়ে এসেছি তো লাগাবো। আর ওই ধুতরা ফুল গাছে ঠালও এনেছি, হবে কি না জানি না, ছোট ছোট ঠাল এনেছি। তো হলে তো হলোই, না হলে আর কি করা যাবে। তো ওটাই এখন আমি লাগাচ্ছি। তো ভিজা মাটিতে লাগালে হয়তো হয়ে যাবে, আর একটু সার দিয়ে দিব, মানে সারের মাটি মুটি গোবর এসব দিব পরে, এখন মানে রেখে দিলাম। পরে ভাইকে বললো ভাই দিয়ে দিবে, তো এখন তার জন্য আমি লাগিয়ে নিচ্ছি। একটা ঠাল এখানে লাগিয়ে দিয়েছে, সার আছে হয়তো হতে পারে। আর দিদি গেঁদা ফুল এনেছে, অনেক জিজুয়ে লাগিয়েছিল, তো জেঠিমুনিদের ঘরে রেখেছে। তারপর বৌদি পুজো দিয়ে যাওয়ার সময় আমাদের জন্য 3-4টে ফুল দিয়ে দেয়, তো ওটা আমি এখানে রেখে দিলাম, পুজো দেওয়ার সময় নিয়ে যাবে। তারপর আমি শাওয়ার নিতে চলে যাই, শাওয়ার নিয়ে এসে ভাত খেতে বসি, তখন 1:30টা বাজে। তো দিদিও দুপুরে রান্নাবাড়া হয়তো করেছিল, তো চলে আসে, সকালে আর কিছু খায়নি, চা খেয়েছিল। তো আমি বললাম দুজনে মিলে চল ভাত খাই একসাথে, ভালো লাগবে কথা বলে বলে। তারপর ওই টাইমে জেঠিমুনিও আসে, মেজি জেঠিমুনি, তো বৌদিও বসে, সবাই মিলে আড্ডা জমি। মানে তখন কেউ ভাত খায়নি, মানে সকালে খেয়েছিল বলে, তো দিদি আমি খাই বসে। তারপর খাওয়া দাওয়া করে তারপর অল্প টাইম আড্ডা জমালাম। তারপর ইভিনিং হয়, ইভিনিং টাইমে আমরা একটু ঘুরতে বেরিয়ে আসি। এটা কিন্তু স্যাটারডের ব্লগ ছিল, আজ তো সানডে, তোমরা সানডে ব্লগটা দেখছো। তারপরে চলে আসে ঘুরতে। তো আমাদের এখানে ফায়ার ব্রিগেড অফিস, পাটের গুদাম, পার্ক, একটা শিব মন্দির আছে। আর এখানে সরকারের থেকে ঘর দিয়েছে গরিবদের জন্য, যাদের মাটির বাড়ি নেই। হয়তো টাকা দিতেও হয়েছে তাদের, এতটা জানি না, অনেক দিন হয়েছে, অনেক বছর হয়েছে, আমরা ছোটো ছিলাম তখনই এসেছে। তারপর এখানে মন্দিরটা বানানো দেখে আমার খুব ভালো লাগছে। দিদি বলছে তুই জানিস না, আমি বলছি না, তুই এসেছিস বলেই আমি এসেছি, না হয় আমি আসি না ঘুরতে, ঘর থেকে বেরোই না। তো আর কোনো বান্ধবী আসলে ঘুরতে যাওয়ার কথা বলে তখন যাই। তো ওটাই, আর বলছি তুই আসলে আসা, আমিও এখানে নিউই, তাই নতুনভাবে দেখছি, মানে আগে দেখিনি, এখনই দেখলাম। তারপরে পার্কটা দেখে খারাপ লাগছে। পার্কে যে দেখাশোনা করতো মালিক বলতে সরকার, বা যে দেখাশোনা করে সেই মালিক হয়, তাই না? তো সেই মানুষটা মারা গেছে, তার ওয়াইফ আছে, একা তো থাকতে পারবে না, ঘরে চলে গেছে, চাবিটা দিয়ে গেছে। ইভিনিং মানে এখনও মানে খুলেনি, পরে খুলবে হয়তো, সেও আসবে মানে সময় করে, তার প্রবলেম আছে এখন কিছু হয়তো। তারপর সবাই আমরা আসি, তো সবার সাথে একসাথে ব্লগ করি। তারপর একজন পাড়ার জেঠিমুনিদের ঘরে যাই, জেঠিমুনি মানে সবাইকে অনেক মানে ভালোবাসে, তো যাওয়ার জন্য বলতে থাকে, তো গেলেই অনেক মানে ফুর্তি পায়, তো মানে কথাবার্তাও ভালো লাগে। তোমরা হয়তো দেখেছো ওই জেঠিমুনিকে। তো সন্ধ্যা পূজা দিয়েছিল, তাই ধূপটা দেখে খুব ভালো লাগলো। তারপর চা করে আনলো, দিদিকে প্রথমে দিয়েছে, কারণ আমার দিদির সুগার আছে, তাই চিনি ছাড়া চা বানিয়ে দিয়েছে প্রথমে, তারপর আমাদের জন্যও দেয়। তখনই বৌদি বলছে তোমার ব্লগগুলো আমি দেখি, আমার খুব ভালো লাগে। আমি বলছি তুমি যে বলছো আমি ভিডিও করে নিই, আমি বললে তো সবাই ভাবে মিথ্যা বলছো, যে বলছে যে হ্যাঁ করো, আমি প্রবলেম হবে না তো ভিডিও আপলোড করলে? কর না, কি প্রবলেম হবে, আমার ভালো লাগে। তো যাই হোক, তো বৌদির মুখ থেকে তোমরা শুনে নাও, আমার প্রশংসা করবে ব্লগের। আমি আমাদের পাড়ার এক বৌদির ঘরে এসেছি, তো জেঠিমণি চা করেছে, চা দিয়েছে। তো আমার এই বৌদি কিন্তু আমার ব্লগ দেখে খুব সুনাম করে। হাই বলে তো, এখনো দিদি বসে আছে। সবাই তো আর ক্যামেরার সামনে কথা বলতে পারে না, লজ্জা পায়। তো যাই হোক, তারপর জেঠুমনিদের ঘরে আসি, জেঠু মিশাল এনেছিল, সবাই মিলে মিশাল খাই, ভাই ওখানেই ছিল, ওদের সাথে ভাইও খেয়েছে। তারপর বেরিয়ে আসার সময় দেখি আমার কাকিমণি সুন্দর আগুন জ্বালিয়েছে, ঠান্ডাতে আগুন তাপাচ্ছে। এতক্ষণ তো আমাদের এখানে ঠান্ডা নেই অবশ্যই, তো ছোটোবেলার কথা মনে পড়ে যায় আগুনটা দেখে। তো আমরাও ছোটোবেলায় এরকম আগুন জ্বালিয়ে আলু পোড়া, জলপাই পোড়া দিয়ে খেতাম রাত্রেবেলাতেই। তো কাকিমণির সাথে ওসবই বলছিলাম, আর ব্লগও একটু করে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, লাইক শেয়ার করো, বাই বাই।